দুনিয়াদারি ভো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, রহমতের এই ক্ষণে আপনাদের সকলকে শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি এটিএন বাংলার বিশেষ আয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রমাদান নিয়ে। আজকের আয়োজনে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খেতেন, কী খেতেন না, কী খেতে পছন্দ করতেন, কীভাবে খেতেন, অর্থাৎ খাবার আদব কেমন ছিল, সব জানবো আজ। আমাদের স্টুডিওতে আছেন আজ অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজ যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস। চলুন প্রথমে একটু আপনার কাছে জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কী খেতে পছন্দ করতেন। প্রথমে তার খাবার দাবারের আয়োজনের মধ্যে কী থাকতো? আসলে উনি যে সমস্ত খাবার খেতে পছন্দ করতেন তা ছিল খুবই সাধারণ, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। প্রথম পয়েন্ট এটা যে কারণ প্রথমেই যদি আমরা আসি, উনি পছন্দ করতেন দিনের বেশিরভাগ সময়ে, মানে আমি যদি বলি ওনার জীবনের বেশিরভাগ সময়ে উনি কাটিয়েছেন খেজুর এবং পানি দিয়ে। বেশিরভাগ সময় উনি এটা খেতেন, খেজুর আর পানি। হ্যাঁ, খেজুর তো খুবই স্বাস্থ্যসম্মত, আমরা জানি যে অনেক গুণসম্পন্ন একটি খাবার, এবং উনি বলতেন যে খেজুরে বরকত রয়েছে। তারপর আসি যে উনি কিন্তু দুধ খেতে পছন্দ করতেন, সেটা উট এবং ছাগলের দুধ উনি খেতেন। আবার এই দুধের সাথে উনি খেজুর মিশিয়ে খেতেন মাঝে মাঝে ভিজিয়ে রেখে। তারপর উনি বার্লি, আমরা উনি অসুস্থ অবস্থায় এবং অন্য সময়ও বার্লির জাউ অথবা বার্লি দিয়ে তৈরি রুটি এটা পছন্দ করতেন। তারপর উনি সবজির মধ্যে উনি লাউ খেতে খুব পছন্দ করতেন। তারপর ফলের মধ্যে যদি আমরা বলি, উনি তরমুজ এবং শসা এটা খেতেন, আঙ্গুর খেতেন, ডালিম খেতেন, পছন্দ করতেন। আবার উনি মাশরুম খেতে পছন্দ করতেন। তারপর মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে উনি মধু খেতে পছন্দ করতেন। উনি খাওয়ার পরে একটু মধু খেতেন। আবার সকালবেলা কিন্তু উনি মধু দিয়ে পানিতে মিশিয়ে মধুটা খেতেন। আবার উনি মধু দিয়ে খেজুর দিয়ে তৈরি যে হালুয়া, ওটা খেতে পছন্দ করতেন। আর একটা আছে, মানে ওই দেশের খাবার থারিদ বলে একটা খাবার, সেটা হচ্ছে মাংসের ঝোলে রুটি ভিজিয়ে তৈরি করা হয়। এটা ওনার খুবই পছন্দের খাবার ছিল। আবার উনি যদি গোশত খেতেন তাহলে উনি হচ্ছে পশুর কাঁধ বা পিঠের দিকের মাংস যেটা আমরা বলি, উনি সেটা খেতে পছন্দ করতেন। তার মানে আমরা যদি ওনার খাবারের দিকে তাকাই, তালিকার দিকে তাকাই, আমরা দেখতে পাই যে সবগুলো খাবারই কিন্তু খুবই সহজলভ্য, সাধারণ এবং স্বাস্থ্যসম্মত। আরেকটি বিষয় খেয়াল করে না ভাই, খুব বেশি রান্না করা খাবার কিন্তু খুব বেশি নেই না, এবারে এই জাতীয় মানে সহজেই যাতে পাওয়া যায়, সহজেই করে পাওয়া যায়। তারপরে উনি আবার ছাতুও পছন্দ করতেন খেতে, একটু পানি দিয়ে গুলে অথবা দুধ দিয়ে গুলে উনি হচ্ছে ছাতু খেতেন। উনিও যে প্রসেসড ফুড আমরা যেটা বলি এখন, যে লিস্টটি বলেছেন সেখানে প্রসেসড ফুড কিন্তু নেই। হয়তো বা যে রুটি যখন তৈরি হচ্ছে গম বা জব দিয়ে যখন রুটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু অনেক বেশি অয়েলি বা এরকম কিছু না, মানে একেবারে সাদামাটা রুটি যেটা, মানে স্বাস্থ্যসম্মত। আমি বারবার বলছি যে সাধারণ, সহজলভ্য, স্বাস্থ্যসম্মত খাবার উনি। একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস কি প্রতিবেলায় খেতে পেয়েছেন আসলে? না, উনি প্রথমত তো উনি পাননি, আর দ্বিতীয়ত উনি পছন্দও করতেন না, মানে প্রতিবেলায় মাংস খাওয়া। এবং উনি খেতেন, মাংস পছন্দ করতেন খেতে, মাঝে মাঝে হয়তো খেতেন মাংস, এবং হচ্ছে মাংসর ঝোলের মধ্যে যে রুটি ভিজিয়ে সেটা উনি খুব পছন্দ করতেন। আবার এইভাবে খেতেন। আবার হচ্ছে উনি কিন্তু জলপাইয়ের তেল পছন্দ করতেন, উনি খেতেনও জলপাইয়ের তেল, আবার গায়ে মাখার জন্য। আবার আরেকটা যেটা যে উনি কিন্তু আমরা যদি বলি যে ওই যে মানে খুব সহজে পাওয়া যায়, খুব সাধারণ, যেটা আড়ম্বরপূর্ণ খাবার, আড়ম্বরপূর্ণ খাবার বা খুবই দেখতে বাহারি খাবার, এগুলো উনি পছন্দ করতেন না। সময় ব্যয় করে তৈরি করা খাবার, সময় ব্যয় করে তৈরি খাবার, এগুলো উনি হচ্ছে পছন্দ করতেন না।
অর্থাৎ এটা আমাদের জন্য অনেক বড় একটা মেসেজ অবশ্যই যে অবশ্যই আমরাও আল্লাহ তাআলার সরাসরি যে সৃষ্টি যেগুলো সেগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, ফল আঙ্গুর পছন্দ করতেন, হ্যাঁ, মাশরুম খেতেন। আবার উনি কিন্তু এই যে কাঁচা পেঁয়াজ যে আমরা খাই পছন্দ ওটা করতেন পছন্দ করতেন না, কিন্তু যদি কখনো খেতে হতো উনি ভিনেগারে ভিজিয়ে রেখে, হ্যাঁ, ভিনেগারে ভিজিয়ে রাখলে কিন্তু ওটার ওই গন্ধটা থাকে না, ইয়ে করে না, মানে ভিনেগারে ভিজিয়ে রেখে উনি এরকম রসুনও খেয়েছেন। কাঁচা খেতেন না, রসুন, খেতেন না, পেঁয়াজ। কারণ যে মুখ ভেজানো ছাড়া, ভিনেগারে ভেজানো ছাড়া এরকম খেতেন না আর কি। তার মধ্যে এটি আছে যে গন্ধযুক্ত কোনো খাবার তিনি খেতেন না। হ্যাঁ, যেটা কারণ হচ্ছে সালাতে মুখ থেকে গন্ধ আসবে। আমরা অনেক সময় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাই না, আমরা দেখছি যে বারবার ব্রাশ করছি কিন্তু গন্ধটা মুখে থেকে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে সালাতে দাঁড়িয়ে নিজের কাছেই কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন এরকম সালাতে দাঁড়িয়ে কিন্তু নিজের কাছে অস্বস্তি বোধ হয় আমাদের। তো সেই আরেকটি জন্যই বিষয় এটা তার তো- মধ্যে খাবার পছন্দের মধ্যে তিনি বাসি খাবারটা খেতে পছন্দ করতেন কিনা। আমরা তো এক বেলা রান্না করে 3 বেলা খাচ্ছি, হ্যাঁ, তো রাসূল কি এমন করেছেন? না, উনি হচ্ছে যেমন বাসি খাবার খেতেন না, বাসি খাবার পছন্দ করতেন, কারণ উনি যে খাবারের আমরা ওগুলো লিস্টগুলো বললাম এর মধ্যে তো বাসি হওয়ার কিছু নেই। রান্নার যেমন খাবারই তো ছাতু, কম দারুণ খেতেন। কম খেতেন, জি। হ্যাঁ, যে বার্লি দিয়ে একটু জাউ রান্না করে, হ্যাঁ, খেলেন, অথবা বার্লি দিয়ে রুটি তৈরি হলো, তো রুটিটা তো এমনিতেও তো ড্রাই, ওটা তো নষ্ট হয়ে যাওয়ার সুযোগ নেই। উনি খেজুর খাচ্ছেন বা দুধ খাচ্ছেন, দুধটা ওই যে উট বা ছাগল আছে, তাড়াতাড়ি করে ওটা ধুয়ে নিয়ে ওটা গরম করে যে খাচ্ছেন। যে অনেক আমরা যখনই বাসি খাবারের প্রসঙ্গ তখনই আসছে যখন অনেক ধরনের রান্না করা খাবার, অনেক প্রসেসড ফুডের কথা আমরা আসছি, তখনই এটা। অথচ আমরা ঠিক এই সময় এসে এত প্রসেস ফুডের উপর নির্ভরশীল এবং এত বেশি রান্না করা খাবারের উপর নির্ভরশীল, যেটা আসলে আমাদের ভাবতে হবে। হ্যাঁ, যে ভাবতে হবে, রাসূল- সেটা সব দিক দিয়ে ভাবতে হবে, স্বাস্থ্যগত দিক থেকে ভাবতে হবে। আর একটা হচ্ছে আমরা এত সময় অপচয় করছি খাবার রান্না করে, সময়, পিছনে। অর্থ, সবকিছুই কিন্তু অপচয় করছি। জ্বালানি আমি যদি এইভাবে চিন্তা করি, হ্যাঁ, মানে সবকিছুই অপচয় করে আমরা ইয়ে করছি, কিন্তু সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত হচ্ছে না। একটা দিক হচ্ছে আমরা রাসূলের পন্থাটা থেকে সরে আসছি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের শরীরের ক্ষতি করছি। শরীরের ক্ষতি করছি। এখন যদি আপা আসে যে আমরা খাবারের কথা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন, তিনি এই খাবারটি খেতেন কিভাবে? এটা কোনো শিষ্টাচার বা কোনো আদব তিনি মেনটেন করতেন? অবশ্যই আছে, অবশ্যই আছে। খাবারের উনি খাবার খাওয়ার জন্য অনেকগুলো আদবের বা শিষ্টাচারের নির্দেশনা দিয়েছে। প্রথমেই যদি আসি আমরা, যে আমরা যখন খাবার গ্রহণ করব তখন তো আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। তার মানে কি, উনি খাবার আগে এবং খাবার পরে সবসময় কিন্তু কবজি পর্যন্ত হাত ধুয়ে নিতেন, প্রথম শর্ত হাত ধুয়ে নিতেন। নিতেন, আচ্ছা। হ্যাঁ, কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধুয়ে নিতেন খাবার আগে এবং খাবার পরে। তারপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে শুরু করে, মানে বিসমিল্লাহ বলে শুরু বিসমিল্লাহ। করে। যখনই আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি তখনই খাবারটা বরকতময় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমার, হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করছি। তারপরে উনি হচ্ছে ডান হাতে খেতেন। ওনার একটা হাদিস আছে, একটা ছেলে, সবাই মিলিয়ে ওনারা খেতে বসেছেন, কিছু মেহমান এসছে, একটা ছেলে বাম হাতে খাওয়া শুরু করছে। তো রাসূল বলছেন যে তুমি ডান হাতে খাও। তো বলছে যে আমি ডান হাতে খেতে পারি না। বলছে তুমি তাহলে বাম হাত দিয়েও আর খেতে পারবে না, মানে উনি এরকম করে বললেন আর কি। হ্যাঁ, তার মানে ডান হাতে খাওয়ার আদব। তারপর আগে যেরকম আরবে একটা চল ছিল যে অনেক বড় একটা খাবার পাত্রে খাবার রাখা হতো, সবাই একসাথে বসে খেতেন, এরকম একটা ইয়ে ছিল। তো তখন এখনো আছে সৌদি আরবে হ্যাঁ, তো চলছে। বলছি যে তোমার কাছে যেটা, মানে হাতটা বাড়িয়ে না নিয়ে কাছ থেকে খাওয়া শুরু করা, মাঝখান থেকে খাওয়া শুরু করা। এখন আমরা যদিও আমরা নিজেরা আলাদা আলাদা প্লেট নিচ্ছি, সেখানেও আমরা মাঝখান থেকে খাওয়া শুরু করব না, মানে নিজের কাছে যেটা আছে কাছ থেকে খাওয়া শুরু করব আস্তে আস্তে। তারপর যেটা আরেকটা আদব, উনি কিন্তু 3 আঙ্গুলে খেতেন। এই যে বৃদ্ধাঙ্গুল, তর্জনী আর মধ্যম আঙ্গুল, এই 3 আঙ্গুলে খেতেন, মানে এই জায়গাটা পুরো পরিষ্কার থাকতো। আমরা অনেক সময় খাই না এমন করে মেখে যে আমরা তো পুরো হাত মাখিয়ে, হ্যাঁ। মানে মাখিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে, হ্যাঁ, উনি 3 আঙ্গুলে খেতেন, মানে খাবার যাতে না পড়ে, খুব সুন্দর করে যাতে মুখে আর কি যায়, হচ্ছে কি মুখে অল্প যাওয়ার জন্য? অল্প যাওয়ার জন্য। আচ্ছা। এবং দ্বিতীয়ত হচ্ছে অল্প যাওয়ার কারণ এখানে ইয়ে হচ্ছে, মানে কেন অল্প যেতে হবে মুখে, উনি বলেছেন খাবার অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে উনি খেতেন। এটা আমরা যদি সায়েন্টিফিক এক্সপ্লেনেশনেও যাই, যে অনেকক্ষণ ধরে যখন আমরা চিবিয়ে খাই তখন কিন্তু মুখ থেকে একটা লালা আসে, এবং এই লালাটাই অনেকক্ষণ ধরে চিবিয়ে খাওয়ার ফলে হজমে সাহায্য করে। আচ্ছা। হ্যাঁ, সেই জন্য উনি অনেকক্ষণ ধরে চিবিয়ে চিবিয়ে আস্তে ধীরে খেতেন। তারপর উনি কিন্তু এই যে কোনো খাবার পছন্দ না হলে উনি কিন্তু সেটা সমালোচনা করতেন না।
হ্যাঁ, শিষ্টাচার একটু উল্লেখযোগ্য অংশ। শিষ্টাচারের, হ্যাঁ, সমালোচনা করতেন না, উনি পছন্দ না হলে খেতেন না, হ্যাঁ, কিন্তু বলতেন যে আমি এটা আজকে খাবো না, বা কিন্তু উনি সমালোচনা করতেন না, এই একটা ব্যাপার। অথচ আমরা খেতে বসে কিন্তু খেতে খেতে বসে, বসে না, হ্যাঁ, হুটহাট করে বলে ফেলি এটা এমন হয়েছে, এটা এমন তেমন হয়েছে, লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, হুটহাট করে এরকম করে বলে ফেলি। তারপর আরেকটা ওনার শিষ্টাচারের মধ্যে যে উনি কিন্তু পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খেতে পছন্দ করতেন, হ্যাঁ। তারপর মেহমান থাকলে উনি মেহমানদেরকে নিয়ে একসাথে বসে খেতে পছন্দ করতেন, হ্যাঁ, মানে এই ব্যাপারগুলা। তারপর এই যে আমরা দেখলাম যে এই সকল নিয়মগুলা যদি আমরা আসলে মেনে চলি তাহলে দেখি যে ওনার পুরো খাদ্য গ্রহণ প্রক্রিয়াটাই কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত। আর কি করি আমরা যখন গরম খাবার আসে আমরা হয় সারাতে মুখে দিয়ে দেই অথবা ফু দিয়ে খাই, ফু দিয়ে হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটাও একটা জরুরি। উনি কিন্তু গরম খাবারে ফু দিয়ে খেতেন না, এটাও কিন্তু এখন বিজ্ঞান বলছে যে ফু দিয়ে খেলে কার্বন ডাই অক্সাইড ওখানে চলে যাচ্ছে, আমরা ফু দিয়ে খাবো না। তো উনি কিন্তু হচ্ছে যে গরম খাবারে ফু দিয়ে খেতেন না, হ্যাঁ। তো এরকম এই আদবগুলা। তারপর আরো একটু ব্যাপার, আমাদের শিশুদেরকে আমরা বলি যে প্লেটটা কাছে খাও, মানে প্লেটটা পরিষ্কার করে খাও, হ্যাঁ, চেটে পুটে খাওয়া একেবারে রাসূলের সুন্নাহ, যে খাবার অপচয় না করা, একেবারে অল্প নাও, হ্যাঁ, যে অল্প খাও কিন্তু প্লেট মুছে চেটে পুটে খাওয়া, মুছে খাওয়া। ছোটবেলা থেকে আমার মারা আমাদেরকে বলেছে এটা যে বলেছেন প্লেটে অবশিষ্ট যেন খাবার না থাকে, হ্যাঁ, এই ব্যাপারটা শেখানো উনি করতেন, যে প্লেট একেবারে মুছে খেতেন। তারপর আবার খেতে যেয়ে যদি কিছু পড়ে যেত বাইরে, উনি সেটা আবার তুলে খাওয়ার জন্য বলেছেন, পরিষ্কার করে বিসমিল্লাহ বলে আবার ওটা খাওয়ার প্রতি নির্দেশনা দিয়েছেন। আরেকটি বিষয় যে আমরা শিশুদেরকে শিখাই না যে প্লেটে যেন অবশিষ্ট কিছু না থাকে, এইটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে খাবারের ভারী অংশটাই, ভারী ভিটামিনগুলো প্লেটের তলায় পড়ে থাকে। আমরা তলায় যে খাবারটা রেখে দিই, অর্থাৎ খাবারের সবচেয়ে উত্তম যে অংশটি সেটা প্লেটে রয়ে গেল, আমরা সেটা ফেলে দিলাম। একেবারে মুছে চেটে পুটে খাওয়া, হ্যাঁ, এটা জরুরি। আর এই যে আরেকটা হচ্ছে এই যে হাত দিয়ে খাওয়া, এটাও কিন্তু একটা মানে সায়েন্টিফিক্যালিও এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। কারণ যখন আমরা হাত দিয়ে খাচ্ছি, আমরা খেয়াল করেছি যে যখন আমরা চামচ দিয়ে খাই আমাদের কিন্তু অতটা তৃপ্তি আসে না, হ্যাঁ, মানে এটা সায়েন্টিস্ট এটা করেছেন যে যখন আমরা, যারা ডায়েট করবে তারা চামচ দিয়ে খাবে, মানে কোনো রকমে একটু খেয়ে শেষ করলো, মানে অল্প খাওয়া হবে, কিন্তু তৃপ্তি করে যদি আমরা খেতে চাই কোনো কিছু তাহলে কিন্তু হাত দিয়ে খাওয়া, হ্যাঁ, তাহলে যে তৃপ্তিটা আসে মুখের, এবং তৃপ্তি থেকেই কিন্তু মুখের মধ্যে ওই লালাগুলা নিঃসরণ হয়, যেটা হজমে সাহায্য করে। আপা, আমরা খুব সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের যে শিষ্টাচার, তারপর হচ্ছে তার আদব, সবকিছু জানলাম। একটু কি মনে হয় যে এই যে আদব, এই যে শিষ্টাচার, এটি আমাদের জন্যই স্বাস্থ্যসম্মত? এটার কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো মানতেন? আচ্ছা, আসলে ওনার খাবার তালিকা এবং ওনার যে খাবারের শিষ্টাচার, যে আদব যেটা মানা হচ্ছে, এটা বর্তমানে যদি বিজ্ঞান ভিত্তিক চিন্তাটা আমরা করি তাহলে দেখা যাবে যে একেবারেই স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত। যেমন প্রথমেই আসি আমি খাবার, এই যে আমাদের সারাদিন সিয়াম সাধনার পরে বা সিয়াম ছাড়াও অন্য সময়ও আমাদের এই যে গরম সময়, তাই না, গরম, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। উনি কি খেতেন? উনি তরমুজ খেতে পছন্দ করতেন, উনি হচ্ছে শশা খেতেন। তা আমরা যদি চিন্তা করি উনি যে সমস্ত খাবার খেতেন তার মধ্যে যত পুষ্টিগুণ আছে, মিনারেলস আছে, পানির পরিমাণ আছে, এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত। আমরা খেজুর যদি চিন্তা করি, উনি সবসময়ই কিন্তু খেজুর খেতেন সারা বছরই। আমাদের দেশে তো আমরা শুধু রামাদানে খেজুর খাই, কিন্তু এই খেজুরটাকে কিন্তু আমরা প্রতিদিনের মিলের মধ্যে একটা করতে পারি। হ্যাঁ, সম্ভব হলে না হয় সেক্ষেত্রে আপনি আমার সাধারণ দর্শকের জন্য, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, হ্যাঁ, আপনি আমাকে কি পরামর্শ দিবেন? যে না, সম্ভব হচ্ছে না মানে আমরা কিন্তু অনেক টাকা দিয়ে মাছ মাংস কিনে খাচ্ছি। আচ্ছা, আমি যদি মাসিক বাজেটের সাথে রাখি, আমার অনেক দামি খেজুর দরকার নেই, আমার ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। আমি কিন্তু অনেক টাকা দিয়ে মাছ মাংস সবজি এগুলো কিনে খাচ্ছি। এখন আমরা যদি দেখি যে 80 টাকা কিলোর নিচে কোনো সবজিই আমরা পাই না, তাই না, আমরা এরকম কিন্তু দেখি। তা আমরা যদি এরকম চিন্তা করি যে আমি স্বাস্থ্যসম্মত খাবার খাবো, আমার যেটা শরীরের জন্য উপকার হয়, তাহলে কিন্তু আমরা চাইলেই প্রতি মিলে একটা করে খেজুর খেলে, আমার বেশির দরকার নেই, হ্যাঁ, আমরা কিন্তু রাখতে পারি। ওটার মধ্যে যত মিনারেলস আছে, শরীরে সারাদিনের শরীরে যে ঘাটতিগুলো হয় সেটা কিন্তু মিটিয়ে ফেলতে পারে, আমরা এরকম রাখতে পারি।
উনি হচ্ছে লাউ জাতীয়, লাউ খেতে পছন্দ করতেন। এটা একটা ঠান্ডা খাবার, সহজে হজম হয়, তাই না? সহজে হজম হয়, তার মানে উনি সবজি দিকে blood যদি আমরা pressure-টাও যাই, কিন্তু কমিয়ে ব্লাড রাখে। প্রেশার কমিয়ে রাখে, হৃদরোগের ঝুঁকি কমায়, তারপরে ডায়াবেটিস পেশেন্টদের জন্য এটা খুবই একটা ভালো খাবার। হ্যাঁ, তারপর লিভার ইজিলি এটা অ্যাকসেপ্ট করে, হজমে প্রবলেম হয় না। তো এই ব্যাপারগুলো। তারপর আবার যদি আমি দেখি যে উনি মধু খেতেন, এই যে সকালবেলা মধু দিয়ে পানি খাওয়া, এটা কিন্তু আমরা কোরআনেও দেখেছি যে অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায় মধু। তো এটা কিন্তু সহজেই আমরা আমাদের খাদ্য তালিকায় সকালে ঘুম থেকে একটু মধু পানি খেলাম, রাসূলের সুন্নাহ প্লাস আমার স্বাস্থ্য এবং বিজ্ঞানসম্মত স্বাস্থ্য, হ্যাঁ, এটা আমরা কিন্তু সহজেই রাখতে পারি। তারপর উনি এই যে ভিনেগার একটা বাড়িতে থাকা, উনি ইয়ে করতেন যে একটা হাদিস এসছে যে একটা মুসলমানের বাড়িতে ভিনেগার এবং মধু থাকতেই হবে। তার মানে ভিনেগারের মধ্যেও কিন্তু অনেক খাদ্যগুণ রয়েছে, হ্যাঁ, শরীরের অনেক উপকার রয়েছে, যেটা আমরা জানি না। হ্যাঁ, উনি এটা ইয়ে করেছেন। তারপর এই যে রেগুলার দুধ খাওয়া, হ্যাঁ, যারা দুধ ইয়ে করতে পারছে না, হজম করতে পারছে না, তাদের জন্য আলাদা ব্যাপার। উনি পনির খেতেন, পনির খেতে পছন্দ করতেন, মাশরুম খেতে পছন্দ করতেন। তো এগুলো কিন্তু সবই স্বাস্থ্যসম্মত খাবার। আবার আমরা যদি চিন্তা করি যে শিষ্টাচারের থেকে বিজ্ঞানসম্মত বা স্বাস্থ্যসম্মত, এই যে খাওয়ার আগে হাত ধুয়ে নিয়ে খাওয়া, আস্তে আস্তে ধীরে ধীরে চিবিয়ে খাওয়া, হ্যাঁ, অনেক সময় নিয়ে খাওয়া, তাড়াহুড়ো না করে খাওয়া, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো কিন্তু সবই বিজ্ঞানসম্মত, সবই স্বাস্থ্যসম্মত। এবং আধুনিক পুষ্টিবিদগণ এবং চিকিৎসা শাস্ত্র বলছেন যে রাসূলের জীবনে যে খাবার তালিকা, খাদ্য তালিকা, এবং ওনার যে খাবারে যে শিষ্টাচার, এই যে বসে খাওয়া, সোজা হয়ে বসে খাওয়া, এগুলো একেবারে বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত। মানে ওনার জীবনটাকে, ওনার খাদ্য তালিকাকে একটা বলছেন যে আধুনিক একটা মডেল, আধুনিক যে সুষম খাদ্য, ব্যালেন্স ডায়েট আমরা যদি বলি, এবং শারীরিক যে ইয়েটা, এই যে উনি এখন কিন্তু আমরা যদি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাই, ওনারা বলেন যে বেশি পেট ভরে খাবেন না, একটু মানে 1 ভাগ খাবার খাবেন, 1 ভাগ পানি খাবেন, বাকি ভাগ খালি রাখবেন। তো এই যে চিকিৎসা শাস্ত্র এই কথাটা বলছেন, এর তো 1500 বছর আগে রাসূল তার জীবনে প্র্যাকটিস করে দেখিয়ে গিয়েছেন, তাই না? যে আমরা কিভাবে থাকলে, উনি কিন্তু মানে খুব অল্পই অসুস্থ হতেন, মানে পেটের পীড়া এই জাতীয়, এবং শুধু রাসূল না, ওনার কে যারা ফলো করতেন সাহাবারা, তারাও কিন্তু খুব অল্পই অসুস্থ হতেন। কেন অসুস্থ হতেন? তারা অনেক খেতেন না, অনেক মানে মশলাযুক্ত খাবার খেতেন না, এবং এই রাসূলের যে খাবার যে এটিকেটসগুলো রয়েছে, শিষ্টাচারগুলো আছে, সেগুলো ওনার মেনে চলে খেতেন, যে কারণে ওনারা কিন্তু সহজে এই যে পেটের পীড়া বা এই জাতীয় অসুখ, যেহেতু আমাদের দেখা যায় এখন রমজান আসলেই ঘরে ঘরে অসুস্থতা, হ্যাঁ, গ্যাসের প্রবলেম হচ্ছে আমাদের, ওজন বেড়ে যাচ্ছে, এই যে স্থূলতা, বেশি খাওয়ার ফলেই কিন্তু স্থূলতা বেড়ে যায়, শর্করা জাতীয়। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাংস পছন্দ করতেন, গোশত, কিন্তু খুবই রেগুলার খেতেন না, উনি মাঝে মাঝে খেতেন। তার মানে কি, এখন ডাক্তাররা রেড মিট নিষেধ করছে আমাদের, তাই না, কম খেতে বলছে। তো তার মানে ওনার পুরো জীবনটাই যদি আমরা দেখি, ওনার খাদ্যাভ্যাস, ওনার খাবারের শিষ্টাচার, সবই কিন্তু তার জীবনই না, তার খাবার দাবারও আমাদের জন্য একটু অনুকরণীয়, অনুসরণীয় একটা বিষয়। আপনার সময়ের একেবারে শেষ প্রান্তে, তাই বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি আসলে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস। তো দেখুন, আমরা আদাব নিয়ে কথা বলতেই কিন্তু সময়টাই ফুরিয়ে গেছে, আরও অনেক বিষয় জানার ছিল, কিন্তু তার যে খাবারের যে আদব এবং যে খাবারের তালিকা, এটুকু যদি আমরা খেয়াল করতে পারি, আমরা নিজেরা একটু ফলো করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবারে অনেক ধরনের অসুখ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।